বাংলাদেশ থেকে একজন মুসলমান আমার কাছে প্রশ্ন করেছিল, কৃষ্ণবাবু আপনার কীর্তন ইউটিউবে শুনছি, আপনি বলছেন গাভীকে আপনারা মা বলেন, মানে গরুকে মা বলে পুজো করেন। আমি বলি সব সময় না, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আচ্ছা বলুন, ইউরোপিয়ান দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে গরুর পেচ্ছাপ বোতলে করে বিক্রি হয়, হিন্দুরা কিনে নিয়ে গিয়ে খায়। গরুর পেচ্ছাপ খেয়ে কি হিন্দু হতে হবে? আমি বলি ভাই, গরুর পেচ্ছাপ খায় হিন্দু হওয়ার জন্য নয়, তবে গরুর পেচ্ছাপ খায় শরীরের রোগ ভালো করার জন্য। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো, শূকরের পেচ্ছাপ খায় না, গরুর পেচ্ছাপ খায়। শূকর নয়, গরু। আমরা মা বলি কেন জানো? আমাদের সংসারে যে আমাকে জন্ম দিয়েছে, সে মাথার থেকে পা পর্যন্ত 24 ঘন্টা সংসারের সেবায় নিজেকে লাগিয়ে দিয়েছে। সে মা। মমতা শব্দের অপভ্রংশ করে মা কথাটা এসেছে। বলছি তাই যদি হবে, আপনারা গরুর দুধ খান, খাই। গরু মরে গেলে তার চামড়া দিয়ে খোল করে আসরে গিয়ে বাজান, বাজায়। গরুর পেচ্ছাপ পুজোয় লাগে, আমি লাগে মানে গরুর পেচ্ছাপ না হলে পঞ্চামৃত হবেই নি। লাগে কি বলছো গো? গরুর শিং দিয়ে সার তৈরি হয়, হয়। গরুর লেজের চুল দিয়ে চামড় তৈরি হয়, ঠাকুরকে আরতি হয়, হয়। তাহলে যে গরুর মাথা থেকে পা পর্যন্ত সব ব্যবহার করেন, আমরা যদি সেই গরুর মাংস খাই, আমাদেরকে ছোট করেন কেন? ভাই তুমি প্রশ্নটা ভালো করেছো, তবে মনে রেখো, তুমি তোমার মাকে কি বলো? বলে আমার মাকে আমি আম্মি জান বলে ডাকি। বলে বাহ। মায়ের কোলে শুয়েছ? বলে হ্যাঁ। মায়ের দুধ খেয়েছো? বলে হ্যাঁ। মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করেছো? বলে হ্যাঁ করেছি। যাও কালকে সকালবেলা মাকে কেটে মায়ের মাংস করে খেয়ে নাও। বিশ্বনবী দুধ খেতে খুব পছন্দ করতেন। আবার বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা এই গরুর দুধটা ঘাস, সবুজ ঘাস আর লতা পাতার নির্যাস, এটা খাবা। ফিহি শিফা, এর ভেতরে শিফা আছে। ফি লুহুমিহা দা ও ফি লাবানিহা শিফা। বিশ্বনবী বললেন বেশি বেশি গরুর দুধ খাবা, তবে গরুর গোশত বেশি খেও না। গরুর গোশতের ভেতরে রব্বুল আলামিন রোগ রেখে দিয়েছে, কিন্তু গরুর দুধের ভেতরে রব্বুল আলামিন শিফা ঢুকিয়ে দিয়েছে। গোশতের মধ্যে রোগ আছে না? ডায়াবেটিক্স, হার্টের সমস্যা, যাদের হার্টে ব্লক পড়ে যায়, ডাক্তারদের কাছে গেলে বলে যে রেড মিট খাওয়া যাবে না। লাল গোশত যারা খায় তারা যেন আমার কাছে সিরিয়াল না দেয়, এরকম অনেক ডাক্তাররা বলে। জানেন কোলেস্টেরল বেশি। মনে রাখবেন, যে প্রাণীর পা বেশি ওইটার কোলেস্টেরলও বেশি। মাছের কয় পা? কথা কন। পা নাই, মাছের ভিতরে কোলেস্টেরলও নাই। মুরগির কয় পা? তার মানে কিছুটা কোলেস্টেরল আছে। গরুর কয় পা? তার মানে কোলেস্টেরল বেশি। এবার বলেন চিংড়ি মাছের কয় পা? সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া যাবে না, এই বিষয়ে হিন্দু পণ্ডিত অনেক রকম কথা ব্যতিক্রম কিছু বলেছেন। অপরদিকে ডক্টর মিজানুর রহমান আল আজহারী কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে এই গরুর মাংস কেন হিন্দুরা খায় না। তারা বলে তাদের মা বলে এই গরুর মাংস খায়, কিন্তু কিছু যুক্তিতর্ক দিয়ে কথা বলছেন যে কেন দুধ তারা খায়। এই দুই পক্ষের কথা নিয়ে এবং হিন্দু মুসলমানদের ভিত্তি নিয়ে ডক্টর মিজানুর রহমান আল আজহারী কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। চলুন আমরা দেরি না করে মূল ভিডিওটি দেখি। না না, এটা হয় নাকি? মা বলি যাকে, তুমি যেমন তোমার মায়ের মাংস খেতে পারবে না, আমরা তেমন করে গরুকে মা বলি, আমরা তার মাংস খেতে পারবো না। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষে শুধু নয় গোটা বিশ্বে হিন্দু ধর্মের উপরে যে অত্যাচার এসেছে, যে আঘাত এসেছে, এইটা যদি অন্য কোনো ধর্মের উপরে আসতো, ইতিহাসের খাতায় লেখা থাকতো অমুক নামে ধর্ম ছিল, আজ আর নেই, আজ আর নেই। সব সময় মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ নবীজি, তিনি মুসলমান ভাইদেরকে বলেছেন আমি আল্লাহ নই, আমি আল্লাহর সন্তান, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ভাইদেরকে বলেছে আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে আমি স্বয়ং ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যার জন্য
কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, আর পড়তে ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। সব সময়ের জন্য মনে রাখবেন, যিনি পুলিশে চাকরি করেন তিনি কোনোদিন নিজের পোশাক পরতে লজ্জা পায় কি? পায় না। যে স্কুলে পড়াশুনো করে সেই স্কুলের পোশাক পরতে লজ্জা পায় না। যিনি মুসলমান ধর্ম পালন করেন তিনি তার টুপি পরতে লজ্জা পায় না। যিনি খ্রিস্টান ধর্ম পালন করে সাদা পোশাক পরতে লজ্জা পায় না। কিন্তু বাঙালি হিন্দু তুলসীর মালা পরতে বড্ড লজ্জা পায়। লজ্জা তোমার নয়, লজ্জা সমাজের। তুমি হিন্দু হয়ে তুলসীর মালা গলায় পরনি। বিশ্বনবী দুধ খেতে খুব পছন্দ করতেন। আবার বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজা, কেননা এই গরুর দুধটা ঘাস, সবুজ ঘাস আর লতা পাতার নির্যাস। এটা খাবা, ফিহি শিফা, এর ভেতরে শিফা আছে। ফি লুহুমিহা দা ও ফি লাবানিহা শিফা। বিশ্বনবী বললেন বেশি বেশি গরুর দুধ খাবা, তবে গরুর গোশত বেশি খেও না। গরুর গোশতের ভেতরে রব্বুল আলামিন রোগ রেখে দিয়েছে, কিন্তু গরুর দুধের ভেতরে রব্বুল আলামিন শিফা ঢুকিয়ে দিয়েছে। গোশতের মধ্যে রোগ আছে না? ডায়াবেটিক্স, হার্টের সমস্যা, যাদের হার্টে ব্লক পড়ে যায়, ডাক্তারদের কাছে গেলে বলে যে রেড মিট খাওয়া যাবে না। লাল গোশত যারা খায় তারা যেন আমার কাছে সিরিয়াল না দেয়, এরকম অনেক ডাক্তাররা বলে। জানেন, কোলেস্টেরল বেশি। মনে রাখবেন, যে প্রাণীর পা বেশি ওইটার কোলেস্টেরলও বেশি। মাছের কয় পা? কথা কন। পা নাই, মাছের ভিতরে কোলেস্টেরলও নাই। মুরগির কয় পা? তার মানে কিছুটা কোলেস্টেরল আছে। গরুর কয় পা? তার মানে কোলেস্টেরল বেশি। এবার বলেন চিংড়ি মাছের কয় পা? হিসাব নাই, এটার ভিতরে কোলেস্টেরলেরও হিসাব নাই। এজন্য খাওয়ার সময় সাবধান। বিশ্বনবী বললেন গরুর দুধ খেও, গরুর গোশত খেও না। দুধের ভেতরে আছে শিফা, গোশতের ভেতরে আছে রোগ। এজন্য গরুর দুধ বেশি বেশি খাওয়ার দরকার আছে না নাই? খাদ্যের যে 6টা পুষ্টিগুণ, এই 6টাই আল্লাহ দুধের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়েন, শুধু পানি খেয়ে 3-4 দিন বাঁচবেন আপনি। পানির মধ্যে যদি আমি লবণ ছিটিয়ে দেই, লবণ হচ্ছে, এটার ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ন্যাচারাল পেইন কিলার। এটা খেলে আপনি 7-8 দিন 10 দিন বাঁচতে পারবেন লবণযুক্ত পানি, মানে স্যালাইন খেয়ে। কিন্তু দুধ দিলে যদি হজম করতে পারেন আজীবন বাঁচবেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে দুধও ছিল শীর্ষে।